নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। মা একার নয়, সত্যিই তো তাই। ঈশ্বর কি কখনো কোনো ব্যক্তি মানুষের একার হতে পারেন? তিনি সকলের হয়ে আমাদের, আবার আমার হয়েও তিনি সকলের। এই বোধ ঈশ্বর আমাদের মধ্যে নিয়ে আসেন। একমাত্র ঈশ্বরই সেই আমাদের আশ্রয়স্থল, যাকে কখনো মনে হয় না যে তিনি আমাকে কম ভালোবেসে অন্যদেরকে বেশি ভালোবাসেন। কখনো কখনো নিজেদের মাতা পিতার উপরে হয়তো আমাদের এ ধরনের ভাবনা আসতে পারে যে ওরা তো তাদের বড় ছেলেকে বেশি ভালোবাসে, ছোট মেয়েটাকে বেশি ভালোবাসে, আমাকে নয়। কিন্তু ঈশ্বরের প্রতি দেখবেন না, কখনো আমাদের এই ধরনের মনোভাব জন্মায়, এই ধরনের কথা আমাদের মাথাতেই আসে না। কারণ ঈশ্বর আমাদের, যতটা উনি আমার ততটাই উনি সকলের। এই কথাটাই মঙ্গলা দেবী মনে করিয়ে দিয়েছেন যে অবশ্যই মঙ্গলা দেবী পূজারিণী, মায়ের মেয়ে, কিন্তু কৃষ্ণকালী মা সকলের জন্য। কারণ তিনিই তো জগন্নাথ, জগতের নাথ, অর্থাৎ প্রতিটা মানুষ ঈশ্বরের। ঈশ্বর প্রতিটি মানুষের। তাকে ডাকার মধ্যে হয়তো সকলের পার্থক্য থাকতে পারে, কিন্তু ঈশ্বর কখনো মানুষে মানুষে ভেদাভেদ করেন না। প্রতিটি সন্তানই তার কাছে সমান। একমাত্র ঈশ্বর এই সর্বজ্ঞ ব্রহ্মাণ্ডে, যিনি সত্যিই কখনো তার কোনো সন্তানের মধ্যে তুলনা করেন না, কখনো কোনো সন্তানকে কম বেশি ভালোবাসেন না। আমরা শুনে নেব মঙ্গলা দেবী এই বিষয়ে ঠিক কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাই মা কিন্তু আমার একার নয়। মা হয়তো আমার মাধ্যমে এসেছেন এত কোটি কোটি মানুষের মঙ্গল করতে, কিন্তু তিনি তো জগতের নাথ, তিনি তো সবার। কারণ জগতের নাথ তিনি বুঝিয়ে দিলেন সকল সন্তান আমার। পুজো করার যখন সেই সময় মহাপ্রভু যখন নাম সংকীর্তন বিলাচ্ছেন, জগাই মাদায় পৃথিবীর সব থেকে পাপী ছিলেন, তারা এত মারধর করত মহাপ্রভু চৈতন্য দেবকে। তা সবসময় খোল কীর্তন যা করেছে সব ভেঙে দিয়েছে, খোল কটকাল ভেঙে দিয়েছে। কিন্তু তাদের কি হয়েছে? পেরেছে কৃষ্ণ নাম মুছে ফেলতে? পেরেছে? নামাবলিতে আজও লেখা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এই কৃষ্ণ নাম, মধুর নাম, এই প্রেমেতে সবাই ডুবে যান। কৃষ্ণ নাম, মধুর নাম। আবার কে এলেন ঘোরকলিতে? আবার কে এলেন বাবা? একদম কৃষ্ণই কালী রূপে এসছেন, ছোট্ট বাচ্চা রূপে। আমি কিন্তু কৃষ্ণ কালী, আমি কিন্তু কালী পুজো পিকচারে করেছি 22 বছর, কিন্তু আমি আর প্রেমে ডুবেছিলাম গোবিন্দ। কারণ আমি খুব বাচ্চা কেন ভালোবাসি জানো? আমি ছেলে মেয়ে দেখি, আমি গোপাল দেখি সবাইকে। আমার ছোট্ট বাচ্চা খুব আমার কাছে আপন। আমি পৃথিবীর সব থেকে তাদেরকে বেশি ভালোবাসি। আমার বাচ্চা যেন নারায়ণ, তারা নিষ্পাপ, তাদের মধ্যে ভগবান লুকিয়ে আছে। যে ফুল আর বাচ্চা ভালোবাসতে পারে না, তার মধ্যে মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও সে কিন্তু মানুষ নয়, তার মধ্যে মনুষ্যত্ব নেই। আমার বাচ্চা খুব প্রিয়। কেন জানো? কারণ আমি গোবিন্দকে যে ছেলে রূপে পুজো করেছি। আমি নিজে খেলে না, এখনো খাবার তুলে কেউ যদি ভালো পেয়ারা দেয় না, আচ্ছা এই পেয়ারাটা খুব মিষ্টি হয়েছে, আমার কানাইয়ের জন্য রাখি, আমার গোবিন্দের জন্য রাখি। আর তুমি যদি একটা বাচ্চাকে না ভালোবেসে তুমি যদি গোবিন্দকে দাও না, গোবিন্দ সন্তুষ্ট নয়। একটা বাচ্চা চেহারা করে কাঁদছে আর তুমি গোবিন্দকে থালা ভর্তি ভোগ দিয়েছো, হে গোবিন্দ খা, গোবিন্দ খাবে না। গোবিন্দ তোমার ভেতরে জিনিসটা দেখে। যার মন সরল, যে সাদা কাগজের মতো, যে গঙ্গার মতো পবিত্র, ভগবান তার মনের মধ্যে প্রবেশ করেন। কারণ তুমি একটা বাচ্চাকে দুঃখ দিয়ে ভগবানের কাছে তুমি ভোগ নিবেদন করতে পারো না। একটা বাচ্চা যখন তোমার মুখে হাসি পড়বে না, তখন গোবিন্দ সন্তুষ্ট। গোবিন্দ কি দেখেন? ভালো মন্দ খাবার দেখেন, ভালো গহনা দেখেন না, গোবিন্দ দেখেন ভক্তি। তোমার মধ্যে কতটা উদারতা আছে, তোমার মধ্যে কতটা ভক্তি আছে, ভগবান সেখানেই বাস করে। তাই ভক্তদের বারবার বলবো, আমি কিন্তু কৃষ্ণকে সন্তানের ন্যায়, মানে সন্তানের ন্যায় না, সন্তানের থেকেও আমি বেশি ভালোবাসি। কারণ গোবিন্দ যে আমার সব, এটা করতে হবে, এটা পেরেছি বলে তাই গোবিন্দ আবার কৃষ্ণই কালী রূপে এসেছেন ধরাধামে আমার কাছে। আমার মাধ্যমে আজকে কোটি কোটি মানুষের আজকে মঙ্গল হচ্ছে। শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা বহু বছর
দাঁড়াতে পারতো না, সেখানে দাঁড়িয়ে উঠে মা দাঁড়াতে পারছে এখন।